কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে আমরা একটা ক্যান্ডেল স্ট্র্যাটেজি শিখবো যে একটা ক্যান্ডেল দেখে আপনি কিভাবে আ একটা স্ট্র্যাটেজি মেক করে নিজে ট্রেড করতে পারবেন এবং খুব ইজিলি সেটা কিভাবে কি করবেন না করবেন পয়েন্ট আকারে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং আমি আশা করব যে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক স্ক্যাল্পিং স্ট্র্যাটেজির জন্য এই স্ট্র্যাটেজিটা অনেক ইম্পোর্টেন্ট আপনাদের জন্য। ঠিক আছে? এটা শুধু আপনাদের জন্য যে কেউ দেখলেই এন্ট্রি নিতে পারবে খুব ইজিলি। সো এখন ১ ঘন্টার একটা ক্যান্ডেল দেখে আমরা কিভাবে ট্রেড নিবো এবং আমরা কি কনফার্মেশন নিবো এবং তারপরে আমরা একটা ট্রেড কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে? আমাদের একটা ট্রেড নেওয়ার জন্য সবথেকে মেইন সাইকোলজি হচ্ছে আমরা যেন ট্রেডটা মিস না হয়ে যাই। 2nd হচ্ছে আমরা যেন লস না করি। 3rd হচ্ছে আমরা যেন এন্ট্রি গুলা প্রপার ভাবে নিতে পারি। ঠিক আছে? সো এখন আমি দেখাবো যে টাইম ফ্রেম আমাদের কোন টাইম ফ্রেম লাগবে ১ ঘন্টার এই ক্যান্ডেলের একটা স্ট্র্যাটেজি থেকে ট্রেড নিতে হলে। সো ফার্স্ট কনফার্মেশন হচ্ছে আমাদের টাইম ফ্রেম। ঠিক আছে? টাইম ফ্রেম কত থেকে কতটা টাইম ফ্রেম আমরা শিফট হবো এটা আমাদের জানাটা মোস্ট ইম্পোর্টেন্ট। সো এখন টাইম ফ্রেম আমি দেখেন এখানে লিখে দিয়েছি যে টাইম ফ্রেম হচ্ছে ১ ঘন্টা 5 মিনিট অ্যান্ড 1 মিনিট। আমরা এই ৩ টা টাইম ফ্রেমের বাইরে অন্য কোনো টাইম ফ্রেম আমরা দেখব না। ঠিক আছে? সো এখন ১ ঘন্টা টাইম ফ্রেমে আমরা কি মার্ক করব এবং ৫ মিনিটে গিয়ে কি করব এবং ১ মিনিটে গিয়ে আমরা কি কনফার্মেশন নেব সেটা আমি এখানে মার্কিং করে রেখেছি খুব সুন্দর করে। আপনারা জাস্ট একটু দেখেন মনোযোগ দিয়ে। ঠিক আছে? বেশি বড় হবে না ভিডিওটা। একটু মনোযোগ সহকারে দেখেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। অনেক জায়গায় অনেক ভিডিও দেখে হয়তো সময় নষ্ট করছেন। বাট এই একটা ভিডিও দেখেন, তারপরে বলবেন যে আ আসলে কি এখান থেকে কিছু শিখতে পারলেন কিনা? কমেন্টে জানাবেন। ওকে? সো আমরা যদি ফার্স্ট এ দেখি টাইম ফ্রেমের কথা এখানে হচ্ছে ১ ঘন্টা, ৫ মিনিট এবং ১ মিনিট। আমরা ৩ টা টাইম ফ্রেম এখানে সিলেক্ট করে রেখেছি যে ১ ঘন্টা থেকে আমরা ৫ মিনিটে যাবো, ৫ মিনিটের কনফার্মেশন নিয়ে আমরা ১ মিনিটে যাবো। ঠিক আছে? সো আমাদের ১ ঘন্টায় কি মার্ক করা লাগবে? আমরা মার্কিং পয়েন্টে চলে আসি। ১ ঘন্টায় হচ্ছে ১ ঘন্টা যেই ক্যান্ডেলটা ওপেন হবে ওই ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটা আমরা মার্ক করব। ঠিক আছে? কি মার্ক করব? ১ ঘন্টার যে ওপেন প্রাইস থাকবে এই ক্যান্ডেলটা, এটা ১ ঘন্টার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা ওপেন হইছে কোথা থেকে? যদি ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়, মানে বুলিশ ক্যান্ডেল হয় তাহলে ক্যান্ডেলের এই যে এইখান থেকে ক্যান্ডেলটা ওপেন হবে। এই ওপেনিং প্রাইসটা আমরা মার্ক করে নেব। আর যদি ক্যান্ডেলটা অ্যাজ এ বেয়ারিশ ক্যান্ডেল হয় তাহলে ক্যান্ডেলটার কালার হচ্ছে আপনার রেড বা ব্লাক। সো এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস কোথায় হবে? উপরে। জাস্ট এই ওপেনিং প্রাইসটা আমরা মার্ক করে রাখবো। রানিং যে ক্যান্ডেলটা চলবে ওই ক্যান্ডেলটা। ওকে? সো ওপেনিং প্রাইস মার্ক করা যখন হয়ে যাবে, তখন আমরা চলে যাব ৫ মিনিট টাইম ফ্রেম। সো ৫ মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা কি মার্ক করব? ৫ মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখব যে আমরা মোস্ট রিসেন্ট হাই এবং লো। মনে করেন এটা হচ্ছে ৫ মিনিট টাইম ফ্রেমের উম একটা স্ট্রাকচার যেখানে আপ ডাউন চলতেছে। সো এখানে মোস্ট রিসেন্ট হাই এবং লো কোনটা? ঠিক আছে? এই যে দেখেন 2nd পয়েন্টে আমি লিখে দিয়েছি যে মোস্ট রিসেন্ট হাই এবং লো মার্ক করতে হবে। সো আমরা ৫ মিনিটে দেখতে পেলাম এটা হচ্ছে ৫ মিনিটের হচ্ছে আপনার রিসেন্ট সুইং হাই এবং লো। ঠিক আছে? এটা হচ্ছে একটা সুইং। আর নিচে হচ্ছে আরেকটা সুইং আছে সেটা হচ্ছে এইটা। আমরা জাস্ট এই ২ টা পয়েন্ট মার্ক করে নেব। ক্লিয়ার? আমরা ৫ মিনিটে শিফট হবো, ১ ঘন্টার ওপেনিং প্রাইস মার্ক করব। মার্ক করার পরে ৫ মিনিটে শিফট হবো। ৫ মিনিটে গিয়ে দেখব যে সুইং হাই এবং লো এই ২ টা আমরা মার্ক করে রাখবো। ঠিক আছে? সো এরপরে কাজ কি আমরা ৫ মিনিটে থাকবো বা ১ মিনিটও শিফট হতে পারেন সাথেই এবং দেখবেন যে মার্কেট ২ টার ভিতরে যে কোন দিকে লিকুইডিটি সুইপ করে। মার্কেট যদি উপরে গিয়ে উপরের এটার লিকুইডিটি সুইপ করে, ঠিক আছে? এরকম যদি সুইপ করে সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন কত মিনিট টাইম ফ্রেমে? ১ মিনিট টাইম ফ্রেমে চলে যাবেন এইখান থেকে। ঠিক আছে? এটা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম। সো 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আপনি দেখবেন যে এখানে এমএসএস বা সিআইএসডি বা এফভিজি ফিল এটা হচ্ছে কিনা। এমএসএস কি আপনারা অবশ্যই জানেন। কারণ আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করছি খুব সুন্দর করে। এমএসএস কি, সিআইএসডি নিয়ে তো বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে আপনাদেরকে। আশা করি বুঝতে পেরেছেন। সো এখন মার্কেটে এমএসএস কোনটা ধরবো আমরা? এটা হচ্ছে আমাদের এমএসএস। রাইট? সো যখনই এমএসএস মার্ক করা হয়ে যাবে তখন আমরা এই টপ থেকে নিচ পর্যন্ত আমরা দেখব যে আমাদের পিওয়ার জোন কোনটা? অ্যাজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ বা আম আ হচ্ছে সিআইএসডি লেভেল, ব্রেকার ব্লক লেভেল, অর্ডার ব্লক এইসব লেভেলগুলো আমরা মার্ক করব এইটুকুর ভিতরে 1 মিনিটে। সো যখনই আমরা সিআইএসডি লেভেল বা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো সেখান থেকে আমরা ডাইরেক্টলি এন্ট্রি প্লেস করে দেব এবং আমাদের টার্গেট থাকবে 1:3 ঠিক আছে? এখান থেকে আমাদের একটা এন্ট্রি ডাউনের দিকে প্লেস হবে। টপে স্টপ লস অ্যান্ড 1:3 আমাদের টার্গেট থাকবে।
আমি কি বোঝাতে পেরেছি এতটুকু? আশা করি সবাই অনেক সুন্দর মতো বুঝতে পেরেছেন। সো আমি আরেকবার রিপিট করি। মার্কেটে জাস্ট ৩ টা পয়েন্ট আপনাদেরকে দেখতে হবে। ১ ঘন্টার ওপেনিং প্রাইস, ৫ মিনিটের রিসেন্ট সুইং হাই মার্ক করবেন। ৫ মিনিটের রিসেন্ট সুইং হাই এর ভেতরে যেদিকে লিকুইডিটি সুইপ করবে, তার অপোজিটে আমরা 1 মিনিটে গিয়ে এমএসএস সিআইএসডি দেখে প্ল্যান করব। সো এখানে সিআইএসডি, এমএসএস বুঝেন, বাট এফভিজি ফিল এটা কি এটা আপনারা বুঝেন না। এইটা আমি জাস্ট একটু ক্যান্ডেল দিয়ে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। মনে করেন এইটা হচ্ছে আপনাদের সামনে একটা ক্যান্ডেল। আমি আরো ছোট করে দিচ্ছি যেন আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। ওকে? এটা হচ্ছে একটা ক্যান্ডেলের উইক। আ ফার্স্ট অফ অল এই যে ক্যান্ডেলটা না, এটা মনে করেন যে এটা বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে? সো একই লেগে ৩ টা ক্যান্ডেল আছে এরকম। হুম? আমি এইটাকে একটু এইদিকে সরাই দেই। ওকে। মনে করেন এইদিকে মার্কেটে কি আছে? আ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে কোথায়? লাইক এইখানে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। ঠিক আছে? আমি এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপে মার্ক করে দিই। ওকে। এইদিকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হইছে। এখন বিষয় হচ্ছে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট হইছে, আপনি দেখতে পেলেন যে লিকুইডিটি সুইপ করছে মার্কেট এইখানে 5 মিনিটের লিকুইডিটি সুইপ করে মার্কেট কি করলো? ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে ক্রিয়েট করে গেছে বা রেখে গেছে এখানে। ওকে? সো এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনি ফিল করার জন্য অপেক্ষা করবেন। মানে নিচের দিকে ফিল করবে। যেমন এটাই মনে করেন যে মার্কেট এখান থেকে ডাউন আসতেছে। হ্যাঁ? এরকম। এই ২ টা হচ্ছে ডাউন এর ক্যান্ডেল। সো এটাকে আমি ব্লাক করে দিই। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে। কি ক্যান্ডেল এটা? ব্লাক ক্যান্ডেল। সো এই যে এফভিজি টা যে ফিল করে ফেলল না? এটাকে বলা হচ্ছে এফভিজি ফিল কনফার্মেশন। এটা যখন ফিল করে দেবে তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আইএফভিজি। হ্যাঁ? ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। সো যখনই দেখবেন যে মার্কেট এগেইন এইখানে যাচ্ছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে যাবে এখান থেকে এন্ট্রি নিয়ে দিবেন উইথআউট সিআইএসডি এমএসএস কনফার্মেশন। ঠিক আছে? সিআইএসডি এমএসএস এর কোনো কনফার্মেশন লাগবে না। যদি এফভিজি ফিল এইভাবে করে ফেলে উইথ লিকুইডিটি সুইপ এর সাথে, সেই ক্ষেত্রে কি করব? এই যে এফভিজি ফিলে যখন মার্কেট যাবে ওইখান থেকে আমরা সেলিং প্ল্যান করব। হুম? এই যে এখানে যখনই যাবে মার্কেট এখান থেকে সেল প্ল্যান করব। উপরে স্টপ লস অ্যান্ড 1:3 টার্গেট। ঠিক আছে? আশা করি এটাও বুঝতে পেরেছেন। আরেকটা কনফার্মেশন আছে সেটা হচ্ছে আমাদের আ এডব্লিউএম লেভেল। আশা করি এটা ভুলে যাননি আপনারা কেউ। যদি কেউ ভুলে যেয়ে থাকেন তাহলে চ্যানেলে দেখবেন যে ২-৩ নাম্বার সিরিয়ালে আছে এডব্লিউএম এর ভিডিওটা ওটা দেখবেন। সো যেই ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করবে সেই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। এখান থেকে তখন একদম স্নাইপার এন্ট্রি পাবেন। মার্কেট ট্যাপ করার সাথে, সাথে দেখবেন যে ডাউনের দিকে ফরওয়ার্ড হয়ে গেছে। ওকে? আশা করি এই পয়েন্টগুলো খুব সুন্দর মতো বুঝতে পেরেছেন। ঠিক আছে? এখন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেবো আপনাদেরকে। জাস্ট ৩ টা এক্সাম্পল দিব। ৩ টা এক্সাম্পল দিলে আশা করি বুঝতে পারবেন যে এইগুলা কিভাবে এন্ট্রিগুলা নেওয়া হয়, কিভাবে আপনার এন্ট্রিগুলা নিবেন, ১ ঘন্টার ক্যান্ডেলে কি, কি মার্ক করবেন না করবেন সবকিছু। আমার যেমন এই ৩ টা হচ্ছে একেবারেই মুখস্থ হয়ে গেছে, মাথার ভিতরে সাজানো আছে। কিভাবে আমি কোথায় কোনটা ইউজ করব না করব এভরিথিং। সো আপনারাও কিন্তু এটা মুখস্থ করে ফেলবেন। মুখস্থ বলতে কি মাথায় এমনি দেখলেই ২-৩ বার যদি এন্ট্রি নেন এমনি মুখস্থ হয়ে যাবে। ১ ঘন্টার ওপেনিং প্রাইস, ৫ মিনিটের রিসেন্ট সুইং হাই অ্যান্ড লো আর 1 মিনিটের কনফার্মেশন দিয়ে এন্ট্রি। আর কিচ্ছু না। এতটুকুই মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। সো লেটস গো আমরা এখন কিছু এক্সাম্পল দেখি। গোল্ডের মার্কেটে দেখব অবশ্য। ওকে? সো অলরাইট এভরিওয়ান। সো আমরা ফার্স্ট এক্সাম্পল এ আসছি। এখান থেকে আমরা দেখব যে আ এই ক্যান্ডেলটা কত মিনিটের? ১ ঘন্টার ক্যান্ডেল এবং এটা হচ্ছে ১২ টার ক্যান্ডেল। সো আমরা ১ টার ক্যান্ডেল থেকে আমরা এনালাইজ টা শুরু করব। এর পরের ক্যান্ডেলটা। সো এখান থেকে যদি ছেড়ে দিই তাহলে ক্যান্ডেলটা আমাদের দেখা হয়ে যাবে। সো আমরা এখন চলে যাব ডাইরেক্ট 5 মিনিট টাইম ফ্রেমে। এই যে। সো 5 মিনিট টাইম ফ্রেমে যখন আমরা আসছি, এখন আমরা দেখব যে এর পরের ক্যান্ডেলটা কিভাবে ওপেন হয়। আমরা কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে আছি। সো এর যে পরের ক্যান্ডেলটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট উপর থেকে শুরু হয়েছে। তার মানে এর ওপেনিং প্রাইসটা আমাদেরকে মার্ক করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিনারিও। ওকে? এটা হচ্ছে কি আ 1 আওয়ার ওপেন প্রাইস। আশা করি বুঝতে পারবেন আপনারা। ওপেন প্রাইস, ওকে? সো এখন আমাদের কি করতে হবে? রিসেন্ট সুইং হাই এবং লো মার্ক করতে হবে। মার্কেটে দেখব যে এখানে সুইং হাই এবং লো কোনটা? মেজর সুইং লো হচ্ছে একটা হচ্ছে এইটা। আর সুইং হাই হচ্ছে মার্কেটের এই যে লাইক এইটা। ঠিক আছে? আমি ২ টা মার্ক করে রেখেছি। এটা হচ্ছে সুইং হাই। আমি মার্ক করে দেই। 1 মিনিট জাস্ট সুইং সুইং হাই আর নিচেরটা হচ্ছে সুইং লো। সুইং লো। ঠিক আছে? হাই লো ২ টা মার্ক করে ফেলছি। এখন আমি 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাব বা এটা সুইপ করা পর্যন্ত আমরা দেখব যে এই ২ টার ভিতরে মার্কেট এক্সাক্টলি কোনটা সুইপ করে। ঠিক আছে? সো আমরা দেখতে পেলাম কি মার্কেট এখানে এগেইন একটা সুইং ক্রিয়েট করছে। সো এই যে সুইংটা এটাকে আমরা শিফট করে দিব রিসেন্ট যে সুইংটা আছে এটাতে। ঠিক আছে?
শিফট করে দিলাম। কারণ এখানে ক্রিয়েট হইছে অলরেডি এইজন্য। সো এখন এই যে ২ টা আমরা মার্ক করে ফেলছি। এখন আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে যে কোনটা মার্কেট সুইপ করে। যদি সুইপ না করে সেই ক্ষেত্রে আমরা এই যে উপরে সুইপ করছে। যেহেতু উপরে সুইপ করছে আমাদের চলে যাবো কত মিনিট টাইম ফ্রেমে? 1 মিনিট টাইম ফ্রেমে। সুইপের সাথে 1 মিনিট টাইম ফ্রেমে শিফট হয়ে যাবে এবং দেখব যে এইখানে মার্কেট কোনো কনফার্মেশন আমাদেরকে দিছে কিনা। ফার্স্ট কনফার্মেশন নাম্বার 1 দেখব যে এফভিজি ফিল হইছে কিনা। দেখেন তো হইছে কিনা? এই যে এফভিজি ফিল হইছে, হ্যাঁ? ফিল হওয়ার পর ওইখানে ট্যাপ করছে। এন্ট্রিটা ওইখান থেকে এক্সাক্টলি হতো। তারপরে আমাদেরকে কনফার্মেশন দিচ্ছে দেখেন। এখানে মার্কেট এমএসএস করছে। হুম? এমএসএস ওকে। সো এমএসএস এর পর মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা? এই যে এটা হচ্ছে মার্কেটের এক্সাক্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনি চাইলে এখান থেকেও এন্ট্রি নিতে পারেন। আর যদি চান যে সিআইএসডি লেভেল, সো সিআইএসডি লেভেল হচ্ছে এইখান থেকে মার্কেটে বাই হইছিল। এটা হচ্ছে সিআইএসডি লেভেল। সিআইএসডি লেভেল থেকে আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন। এই ২ টা জায়গা। সো এই ২ টা জায়গার ভিতরে মার্কেট যেখানে ট্যাপ করবে আপনি সেখান থেকে এন্ট্রি নিতে পারবেন। দেখেন আমি এই যে সিআইএসডি লেভেল এখানে হচ্ছে ট্রেডটা প্লেস করলাম। আ আইএফভিজির যে সুইংটা দেখেন, রিসেন্ট যে সুইং থাকবে এন্ট্রি পয়েন্টের সাথে এই সুইং এর উপরে আমি স্টপ লস দিব। এখান থেকে আপনি 1:2 বা 1:3 ইজিলি টার্গেট নিতে পারেন। ঠিক আছে? এটার অ্যাকুরেসি অনেক ভালো থাকবে। হুম, ওকে, টিপি। সো আশা করি বুঝতে পেরেছেন। এনটি সিআইএসডি লেভেল থেকেও হতো, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেও হইতো এবং এই যে এইখানে যখন এফভিজি টা ফিল করল দেখেন, এখানে যে এফভিজি হইছিল না? এই এফভিজি টা যখন ফিল হইছে এই ক্যান্ডেল দিয়ে তখন এই ক্যান্ডেলের পর থেকেও আপনি চাইলে ট্রেড নিতে পারেন। ঠিক আছে? এই যে পরে গিয়ে যখন ট্যাপ করছে এফভিজি তে মানে আইএফভিজি যখন হইছে তখন এখান থেকে ট্রেড নিয়েও আপনি 1:3 ইজিলি টার্গেট এখান থেকে নিতে পারতেন। সো সব দিক থেকেই কিন্তু আপনি প্রফিট করছেন এখানে। সব দিক থেকে সব রকমের এন্ট্রি কিন্তু মার্কেট এখানে দিছে। সো এভরি ক্যান্ডেল প্রত্যেকটা ক্যান্ডেল আপনি এভাবে ইউজ করবেন। খুব ভালো অ্যাকুরেসি পাবেন। ওকে, আমরা 2nd এক্সাম্পল এ যাই। ওকে? লেটস গো। সো আমরা এগেইন ১ ঘন্টার টাইম ফ্রেমে আসছি এবং এইখানে দেখছি যে এই ক্যান্ডেলটা হচ্ছে ৪ টার ক্যান্ডেল। আমরা ৫ টার ক্যান্ডেলটা দেখব। সো এজন্য আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে চলে যেতে হবে। 5 মিনিটে যাওয়ার পর আমরা এখানে জাস্ট এতটুকু দেখব। দেখার পর 5 মিনিটে এর পরের ক্যান্ডেলটা কি হয় আমরা এটা একটু দেখব লাইক ঠিক আছে? এই যে ক্যান্ডেলটা একটা বেয়ারিশ ক্যান্ডেল হইছে। আমরা এইখানে হচ্ছে ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস মার্ক করে দিব। সো ওপেন প্রাইস ওপি লিখে দিলাম। ঠিক আছে? ওপেন প্রাইস। এখন হচ্ছে আমরা রিসেন্ট সুইং হাই এবং লো মার্ক করব। রিসেন্ট সুইং হাই হচ্ছে মার্কেটের এইটা। হ্যাঁ? এই যে এটা হচ্ছে রিসেন্ট সুইং হাই এবং লো হচ্ছে মার্কেটের এটা রিসেন্ট সুইং লো। ঠিক আছে? আ সুইং লো আমি লিখে দেই। সুইং লো আর উপরেরটা হচ্ছে সুইং হাই, রাইট? সুইং হাই। সো আমি এই ২ টা মার্ক করে ফেলছি। আপনারাও সেম ভাবে মার্ক করে নিবেন এবং আমি দেখব যে এখন মার্কেট কোন দিকের লিকুইডিটি ফার্স্ট অফ অল সুইপ করে। যেকোনো একদিকে। যেদিকে সুইপ করে তার উল্টা দিকে আমরা প্রিপারেশন নেব ট্রেড নেওয়ার জন্য। দেখেন মার্কেট উপরে সুইপ করছে। এখন চলে যাব 1 মিনিট টাইম ফ্রেমে। ঠিক আছে? 1 মিনিট টাইম ফ্রেমে আসছি। এখন আমরা কি করব? এইখানে এমএসএস সিআইএসডি অনেক নিচে হয়ে যাচ্ছে। রাইট? যদি এমএসএস-টেমএসএস দেখেন তাহলে অনেক নিচে হয়েছে। আমরা এখানে জাস্ট রিসেন্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে ওইটা মার্ক করব। রিসেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা? এখানে একটা ছোট্ট আছে। এটাকে আমরা মার্ক করে ফেলি। সো এখন দেখি মার্কেটে আবার নতুন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয় কিনা? হ্যাঁ, এক্সাক্টলি মার্কেটে নতুন আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হইছে দেখেন। এটাকে আমরা মার্ক করে ফেলছি। এটাকে যখন মার্কেট ফিল করবে নিচের দিকে তখনই কিন্তু আমরা ডাউনের জন্য প্ল্যান করব। আদারওয়াইজ কোন প্ল্যান করব না। দেখেন আমাদের আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে হইছে। এই যে এটা। ঠিক আছে? এর নিচে যদি মার্কেট বডি ক্লোজ দেয় সেক্ষেত্রে আমরা আবার ডাউনে প্ল্যান করব। তাছাড়া করব না। ঠিক আছে? এই যে মার্কেট আসছে না? সো এখন যদি মার্কেট ঘুরে আমাদের এই যে এফভিজিটা ফিল করলো এটার নাম দেব আমি এখন আইএফভিজি। সো এইখানে গেলে আমি এখন আবার ডাউনের জন্য সেল প্ল্যান করব। তাছাড়া করব না। ঠিক আছে? সো মার্কেট ওইখানে যায়নি আমরা কোনো এন্ট্রিও নিব না। হুম? সো এখন যদি ১ ঘন্টার ক্যান্ডেল শেষ হয়ে যায় কারণ আমরা ওপেন করছি কয়টার দিকে? ৫ টার দিকে। এখন মার্কেটে বাজে কয়টা? ৫ টায় বাজে। যদি ৬ টা বেজে যায় তাহলে আবার উল্টা। ঠিক আছে? মার্কেট আমাদের ওইখানে কি করেনি? কোন ধরনের কোন এন্ট্রি দেয়নি। মার্কেট যদি এটাকে ফিল করে তারপরে ওখানে ট্যাপ করত তাহলে এন্ট্রি নিতাম। এন্ট্রি মিস হতে পারে। এরকম এন্ট্রি মিস হইতে পারে। কিন্তু আপনারা প্রপার সেটআপ ছাড়া কখনো ট্রেড নিবেন না। আমাকে বোঝাতে পেরেছি? হুম, এক্সাক্টলি। সো এখন আমরা দেখলাম যে মার্কেট এখন কি করে? দেখলাম যে নিচের দিকে মার্কেট কি করলো? লিকুইডিটি সুইপ করলো এবং আমরা যদি দেখি আমরা ৬ টা পর্যন্ত ওয়েট করব। তারপরে ৬ টার ক্যান্ডেল মার্ক করা শুরু করে দেব। ঠিক আছে? এই ক্যান্ডেলটা আমাদেরকে কোন রকমের কোন প্রিপারেশন ছাড়াই দিল এন্ট্রি। ঠিক আছে? এন্ট্রি দেয়নি, সরি। সো এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এটা ফিল করার জন্য আমরা ওয়েট করব। এই যে মার্কেট ফিল করছে, ট্যাপ করছে না? দেখেন।
এখানে কিন্তু মার্কেটে যে ফেয়ার ভ্যালু গ্যাপে যখনই ট্যাপ করছে আমরা এন্ট্রি নেব এবং রিসেন্ট যে সুইং দেখেন এই যে অপোজিট কালারের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার নিচে আমরা স্টপ লস দিব এবং এইখান থেকে স্টপ লস দিয়ে আমরা 1:3 এখান থেকে একটা টার্গেট নিব। আরেকটা ক্যান্ডেল ওপেন হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা থাকবে। বুঝাতে পেরেছি? সো ১ ঘন্টার ভিতরে কিন্তু থাকতে হবে। দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত চলে যাচ্ছে। ওইখানে গেলে মার্কেট দেখা যাচ্ছে আবার আপনাকে এন্ট্রি দিতেও পারে। হুম? বাট 1:3 ওকে। সো দেখি মার্কেট এখানে কি করে। ওকে। অলরেডি মার্কেট এখান থেকে 1:2 দিয়েছে। এই যে এতটুকু। আ 2.39 সো আমাদের যেহেতু টার্গেট 3 দেখি 3 পর্যন্ত যায় কিনা মার্কেট। ওকে? না, গেল না। তার মানে কি এখানে বুঝলাম না মার্কেট আমাদেরকে ফুল টিপে না দিয়েও কারণ এখানে আরেকটা জিনিস দেখেন নোটিস করে ভুলে গেছি বলতে। এইখানে দেখেন আমাদের কিন্তু ৬ টার ক্যান্ডেল ওপেন হয়ে যাচ্ছে। ৬ টার ক্যান্ডেল ওপেন হওয়ার সাথে, সাথেই কিন্তু আমাদের মানে ক্লোজ করে দিতে হবে এন্ট্রি। কারণ এটা ১ ঘন্টার স্ট্র্যাটেজি আমরা পরের ঘন্টাতে যাব না। ১ ঘন্টাতে আমাদের যতটুকু প্রফিট দিবে মার্কেট ততটুকুতে আমরা বুক করে ফেলব। বুঝাতে পেরেছি? 1:2 দিয়েছে আমরা 2 তেই বুক করে ফেলব। ঠিক আছে? এটাও কিন্তু একটা লার্নিং আপনাদের জন্য। সো এটাও রাখবেন। এখন হচ্ছে আমরা এগেইন হচ্ছে আমরা এনালাইজ গুলো ডিলিট করে দিই এখানে এবং হচ্ছে আমি জাস্ট 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। 5 মিনিট টাইম ফ্রেমে আসছি এবং দেখব যে এখানে ৬ টার ক্যান্ডেল কখন ওপেন হইছে। প্রত্যেকটা ১ ঘন্টার ক্যান্ডেল আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। দেখেন ১ ঘন্টার ক্যান্ডেল কিন্তু ওপেন হইছে এইখানে। রাইট? এটা হচ্ছে 1 আওয়ার ওপেন প্রাইস। ওপেন প্রাইস। এটা হচ্ছে আপনারা ব্যাক টেস্টিং করবেন, দেখবেন ভালো ওয়ার্ক করতেছে কিনা। জাস্ট আমি শেখাইছি বলে যে খুব ভালো অ্যাকুরেসি এরকম না। এখন আমার কাছে ভালো অ্যাকুরেসি হচ্ছে বাট আপনার কাছে হচ্ছে না। সেক্ষেত্রে তো কোনো কাজ হবে না, তাই না? সো ওপেন প্রাইস মার্ক করছি এবং রিসেন্ট সুইং হাই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কোনটাকে? এটাকে দেখতে পাচ্ছি রিসেন্ট সুইং হাই, রাইট? সো এটা হচ্ছে আমাদের সুইং হাই। সুইং লো কোনটা? এটাকে আমাকে মার্ক করতে হবে। আমাদের সামনে সুইং লো হচ্ছে এই যে এটা। হুম? সুইং লো। সো সুইং হাই লো ২ টা মার্ক করা হয়ে গেছে আমাদের। যদি এই ক্যান্ডেলের হাই ক্রস করে দেয় তাহলে আমরা সুইং লোটাকে এর উপরে শিফট করাই দিব। ঠিক আছে? সো আমাদের এতটুকু মার্ক হয়ে গেছে। আমরা এখন দেখব যে মার্কেট কোন দিকে লিকুইডিটি সুইপ করে। উপরের দিকে লিকুইডিটি মার্কেট কি করলো? সুইপ করলো। আমি এখন চলে যাব কত মিনিট টাইম ফ্রেমে? 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিটে যাওয়ার পরে দেখব যে এফভিজি ফিল করছে কিনা। মার্কেট কি এখানে এফভিজি ফিল করছে? একটু দেখি তো। এই যে দেখেন এফভিজি ফিল করছে এবং এইখান থেকে নতুন করে মার্কেট একটা এফভিজি ক্রিয়েটও করছে। রাইট? সো আমরা এইখান থেকে ডাইরেক্ট এন্ট্রি নিতে পারি। আবার যদি এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখি যে মার্কেট এখানে একটা বিপিআর হইছে। হ্যাঁ? বিপিআর নিয়ে আমাদের চ্যানেলে এক্সট্রিম ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন। এটা হচ্ছে বিপিআর, পিপিআর এখানে গেলে স্নাইপার এন্ট্রি হবে। আর এটা হচ্ছে আইএফভিজি চাইলে এখান থেকেও নিতে পারেন। সো দেখব মার্কেট ট্যাপ করে কিনা। যদি ট্যাপ করে ভালো নইলে আমরা দাঁড়ান। সো এখানে আমরা আইএফভিজি সরি সিআইএসডি লেভেল মার্ক করে ফেলি। এন্ট্রি না দিলে কিচ্ছু করার নাই। মার্কেট এখানে আইএফবিস তে ট্যাপ করেনি, সিআইএসডি তে ট্যাপ করেনি। এন্ট্রি নিব না। এন্ট্রি না দিলে এন্ট্রি নিব না। আমি এখানে মানে দেখে আসি নাই যে মার্কেট এরকম হইছে। ঠিক আছে? একদম ডাইরেক্টলি যা হচ্ছে তাই দেখাচ্ছি। সো এখানে হচ্ছে ওপেন প্রাইস সিআইএসডি লেভেল মার্ক করে রাখছি। এখন আমি দেখব যে এখান থেকে মার্কেট কি করে। আমাদের আরেকটা ক্যান্ডেল শুরু হবে কয়টার দিকে? ৭ টা। সো ৭ টা হচ্ছে এইখানে বাজবে এই যে লাইক এইখানে। এর ভিতরে আমাকে এন্ট্রি কমপ্লিট করতে হবে। নইলে আমি এন্ট্রি নিতে পারব না। পরের ক্যান্ডেলে আমি শিফট হতে পারব। সো মার্কেট কি আমাদের এন্ট্রি দিয়েছে? আমরা দেখব। এই যে সিআইএসডি লেভেলে মার্কেট মাত্র গেছে। তারপর আমরা এখান থেকে এন্ট্রি নেব না। কারণ উপরে আমাদের আইএফভিজি আছে, বিপিআর আছে। একটু রিস্কি হয়ে যাবে। হুম? সো মার্কেট আমাদের এন্ট্রি দেয়নি। জাস্ট আইএফভিজি তে ট্যাপ করে চলে আসছে। ঠিক আছে? বাট আমরা এই ১ মিনিটের একটা ক্যান্ডেল থেকে আমরা এন্ট্রি নিব না। ওকে? সো আমরা এটা আপাতত বাদ দিচ্ছি এবং চলে যাব ৫ মিনিট টাইম ফ্রেমে। হুম? ৫ মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা জাস্ট এই ক্যান্ডেলটাতে যদি এন্ট্রি না দেয় কিচ্ছু করার নাই। এন্ট্রি নিবেন না ওই টাইম ফ্রেমে। নতুন করে আবার শিফট করায় নিবেন। সো ১ ঘন্টার ওপেন প্রাইস কোনটা? ৭ টার এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা ওপেন হইছে কোথায়? এইখানে। ঠিক আছে? একটু ভালো করে বোঝার ট্রাই করেন। এখানে ওপেন হইছে এবং রিসেন্ট সুইং হাই কোনটা? আমরা সুইং হাই পাচ্ছি হচ্ছে এইটা এবং লো কোনটা? রিসেন্ট সুইং লো হচ্ছে এটা। আমরা জাস্ট এইগুলা মার্ক করে রাখছি এবং আমি দেখব যে এই ২ টার ভিতরে মার্কেট কোন দিকের লিকুইডিটি সুইপ করে। হুম? আমরা দেখলাম উপরের লিকুইডিটি সুইপ করছে। একটা ক্যান্ডেল ভুলে হয়ে গেছে। এই যে উপরকার লিকুইডিটি সুইপ করছে। এখন চলে যাব 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমি কি দেখব? MSSCISD হচ্ছে কিনা বা CISD হচ্ছে কিনা। সো এখানে CISD কোনটা হচ্ছে মার্কেট এখানে লিকুইডিটি নিছে এদের লিকুইডিটি নেওয়ার পরে এই যে এখান থেকে মার্কেটের এই যেই গ্রিন ক্যান্ডেলটা ওপেন হইছে, এই ওপেনটাই হচ্ছে আমাদের CISD লেভেল। সো আমরা দেখব মার্কেট এর নিচে আসে কিনা। MSS ও হইছে এখানে। MSS টা যদি ধরেন এখানে হচ্ছে MSS হয়। হুম? MSS। সো এখন দেখব যে মার্কেট এখানে এটা করে কিনা।
যদি বডি দিয়ে ট্যাপ করে তাহলে আমরা এন্ট্রি নেব। দেখেন এই যে মার্কেট ক্লোজ দিছে না? এমএসএস এর নিচে প্লাস হচ্ছে সিআইএসডি এর নিচে। সো সিআইএসডি এর নিচে যখনই ক্যান্ডেল ক্লোজ দিছে তখন আমরা সিআইএসডি লেভেল থেকে একটা ট্রেড প্লেস করে দিব। ওকে? এইখানে। যেহেতু এর ভিতরে কোনো সুইং নাই, সো এইজন্য আমরা স্টপ লসটা এইখানে রেখে দিব এবং এখান থেকে আমরা মোটামুটি একটা টার্গেট রাখতে পারি। 1:2, 3 এরকম। ঠিক আছে? আপনারা মিনিমাম যারা নতুন আছেন তারা 2 টার্গেট রাখবেন। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে বুঝেন, তারা এখান থেকে আপনারা হচ্ছে 1:3 টার্গেট রাখবেন। ওকে? সো মার্কেট এখান থেকে মিনিমাম কত পিপস দিছে আমাদের? 1:1 দিছে। তারপরে মার্কেট গিয়ে ডাইরেক্ট এসএল। সো এরকম হইতে পারে। অনেক সময় এরকম হবে। ঠিক আছে? কিছুটা আসবে দেন তারপরে আবার চলে যাবে। হুম? বাট প্রপার কনফার্মেশন দিলে আপনি এন্ট্রি অবশ্যই পাবেন। এখানে প্রপার কনফার্মেশন দিছে মার্কেট দেখেন ট্যাপ করে কিন্তু মোটামুটি ভালোই আসছে। আপনি যদি এখান থেকে স্টপ লসটা একটু কমায় দিতেন, ব্রেক ইভেন করে দিতেন তারপরে দেখেন মার্কেট এখান থেকে আপনার প্রায় 50 পিপসের মতো টিপে দিছে। হুম? আমি আরেকটা ফাইনাল এক্সাম্পল আপনাদেরকে দিব। কোন স্ট্র্যাটেজির অ্যাকুরেসি 100% না। ঠিক আছে? ওকে। আরেকটা ক্যান্ডেল দেখাচ্ছি। আমি কিন্তু পরপর ক্যান্ডেল দেখাতে আছে আপনাদেরকে। যেটা হচ্ছে সেটাই আমি দেখাচ্ছি। ঠিক আছে? সো আমি এগুলাকে একটু কেটে দিব। আ এবং চলে যাবো 5 মিনিট টাইম ফ্রেমে এগেইন। একটু ভালো করে বুঝেন বিষয়গুলো। তাহলে আপনারাও এখান থেকে অনেক কিছু করতে পারবেন। আমি উল্টাপাল্টা শেখাতে আসি নাই আপনাদেরকে। ঠিক আছে? সো আমরা ওপেন প্রাইস কোনটাকে মার্ক করব একটু দেখি। আমাদের হচ্ছে ৮ টার ক্যান্ডেল কোনটা? এরপরে শুরু হবে এই যে পরের ক্যান্ডেলটা। সো ৮ টার ক্যান্ডেল হচ্ছে এইটা। সো ৮ টার ক্যান্ডেলের ওপেন প্রাইস কোনটা? ওরে বাবা! ওকে, এটা হচ্ছে ৮ টার ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। সুইং হাই কোনটা? রিসেন্ট সুইং হাই হচ্ছে এইটা। সুইং লো কোনটা? এই যে এইগুলো হচ্ছে আমাদের সব সুইং লো। সো মার্কেট যেহেতু একসাথে প্রত্যেকটা সুইং লো নিয়েছে, এখন আমরা চলে যাব কত মিনিট টাইম ফ্রেমে? 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। যেহেতু নেওয়া শেষ। তো আমরা 1 মিনিট টাইম ফ্রেমে শিফট হয়ে গেছি এবং এইখানে আমরা দেখব যে মার্কেট এখানে নতুন করে এফভিসি ফিল, সিআইএসডি, এমএসএস এগুলো ক্রিয়েট করে গেল। এখানে এফভিসি ফিল করতে হলে মার্কেটকে এতদূর যেতে হবে এবং মার্কেটকে যদি সিআইএসডি করতে হয় তাও এতদূর পর্যন্ত যেতে হবে। সো আমরা দেখব যে এখানে নতুন কোনো সুইং ক্রিয়েট হয় কিনা মার্কেটে। ওকে? সো জাস্ট দেখি কি করে। মার্কেট উপরে যাচ্ছে এবং নিচে চলে আসছে দেখেন হিউজ এবং এইখানে মার্কেট এসে কি করলো? লিকুইডিটি সুইপ করলো। রাইট? এখন এইখানে আমাদের এফভিজি ফিল কোনটা? মার্কেট লিকুইডিটি সুইপ করার পর এফভিজি ফিল কোনটা? এইখানে মার্কেট যদি যায়, এই এফভিজিটা যদি ফিল করে বডি দিয়ে, তাহলে আমরা এখান থেকে আবার উল্টা দিকে ট্রেড নিতে পারবো। ঠিক আছে? সো আমরা একটু দেখি যে মার্কেট ওটা ফিল করে কিনা। দেখেন ফিল করে ফেলছে। সো এইখান থেকে আমরা একটা এন্ট্রি প্লেস করব এবং রিসেন্ট যে ক্যান্ডেলের সুইং আছে এখানে স্টপ লস এবং এখান থেকে জাস্ট 1:3 আমাদের টার্গেট থাকবে। আ ওকে, এতটুকু। ওকে? এটা আমাদের লাস্ট এক্সাম্পল। আরেকটু উপরে যাবে। দেখি যায় কিনা, কতটুকু যায় এটাও দেখব। সো আমরা ৯ টা পর্যন্ত মার্কেটে থাকতে পারবো এবং দেখি মার্কেট কি করে এখানে। রেঞ্জিং ওকে। ওকে, আমাদের কিন্তু 1:3 মার্কেট এখানে টিপি দিয়ে দিয়েছে। ওকে? নিউজের পরেও কিন্তু আমরা খুব সুন্দর মতো একটা সেটআপ দেখে ট্রেড করতে পারলাম উইথআউট এমএসএস সিআইএসডি তে জাস্ট এফভিজি ফিল করছে দেন। সো কোনটার কিরকম অ্যাকুরেসি আপনারা সব এক্সাম্পল মানে দেখতেই পেলেন। ঠিক আছে? এগুলাতে আমরাও ট্রেড করি। আমি অনেক ট্রেড হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। সো ওইখান থেকে আপনারা জয়েন হতে পারেন এবং ট্রেডগুলো দেখে আপনারা শিখতেও পারবেন। ওকে? সো আজকের ভিডিও এই পর্যন্তই। এগুলো দেখেন আর আপনাদের জন্য অনেক নতুন কিছু নিয়ে আসছি আমি যেরকম আমাদের একটা ট্রেড এক্সপ্লেন গ্রুপ ক্রিয়েট করছি আমরা যেখানে হচ্ছে আমাদের যত প্রিমিয়াম যেসব ট্রেডগুলো হয় যে ট্রেডগুলো আমি পার্সোনালি নিয়ে থাকি ওই ট্রেডগুলো আমি ওইখানে শেয়ার করে থাকি। ঠিক আছে? সো ওইখানে চাইলে জয়েন হতে পারেন। অ্যাজ এ উইশ যদি শিখতে চান সেই ক্ষেত্রে। সো এই পর্যন্তই। আর আমি ভিডিওতে কোনো কাটছাঁট করি না। একদম ভিডিও আপনাদেরকে দিছি যে কোথায় কি হইছে না হইছে, কখন লস হচ্ছে, কখন প্রফিট হইছে। সবকিছু কখন এন্ট্রি মিস হইছে, কখন এন্ট্রি দিছে না দিছে, 1:3 কিভাবে প্রফিট করলাম সবকিছু। সো ভিডিও বেশি লং করব না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আরো ভালো, ভালো স্ট্র্যাটেজি এবং ভালো, ভালো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। ওকে? আল্লাহ হাফেজ।